আজ একটা ফল সম্বন্ধে একটু আলোচনা করব। ফলটা সবাই চেনেন, গরিব মধ্যবিত্ত প্রত্যেকেরই সামর্থ্যের মধ্যে, দাম খুবই কমের মধ্যেই থাকে ন্যাচারালি। আর ফলটা যথেষ্ট উপকারী, প্রত্যেক দিন খেতে পারলে ভালো। দেখাই ফলটা আপনাদের। এই যে ফলটা, তো ফলটার নাম আমলকি, ইংরাজিতে হলো ইন্ডিয়ান গুজবেরি। এবং এই ফলটিকে, আমলকিকে মাদার ফ্রুটস বলা হয়। কেন বলা হয়? তার কারণ আয়ুর্বেদিক শাস্ত্রে যে কোনো মেডিসিন কিন্তু আমলকি ছাড়া তৈরি হয় না। আমলকির একটা টাচ কিন্তু তার মধ্যে থাকবেই, তার জন্যেই সেটা কিন্তু ফলের মা বা মাদার ফ্রুটস বলা হয়। এবার আমলকির উপকারিতা সম্বন্ধে একটু আলোচনা করি। আমলকি আমাদের লিভারের ইনফ্লামেশনের বাংলা অর্থ হচ্ছে প্রদাহ। লিভারের ইনফ্লামেশনকে কমায়, প্রদাহকে কমায়, এবং ফাইব্রোসিস নামক একটা টিস্যু থাকে, সংযোগকারী টিস্যু, সেটা লাংসেই থাক বা লিভারেই থাক, সেই টিস্যুতে অনেক সময় বিভিন্ন কারণে দাগ হয়ে যায়। সেই দাগকে কিন্তু প্রোটেক্ট কিন্তু এই আমলকি রস বা আমলকি করে। এই দাগ যদি হয়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন রকম ক্ষতের সম্ভাবনা বা বিভিন্ন রোগের সম্ভাবনা আসে, 1 নাম্বার। 2 নাম্বার, আমলকি আমাদের লিভার এনজাইমকে অ্যাক্টিভেট করে লিভারের মধ্যে যে হার্মফুল ব্যাকটেরিয়া সেগুলোকে কিন্তু রিডিউস করা, মানে বের করে দিতে সাহায্য করে। 2। 3 নাম্বার, আমলকির মধ্যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কুয়েরসেটিন বলে। সেই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের ডাইজেস্টিভ ডিসঅর্ডার মানে হজম ক্রিয়াকে সক্রিয় করে, এবং আমাদের যে লিভারের মধ্যে জমা বাজে ফ্যাট, যাকে এলডিএল কোলেস্টেরল বলে, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা খুবই খারাপ, সেটাকে বের করতেও কিন্তু আমলকি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে। এবং আমলকির মধ্যে থাকা ফাইবার কিন্তু ডায়াবেটিক কন্ট্রোল করতেও হেল্প করে। আমলকির মধ্যে কি আছে? চূড়ান্ত পরিমাণ ভিটামিন সি, এবং ভিটামিন সি কোলাজেন উৎপন্ন করতে আমাদের সাহায্য করে। কোলাজেন স্কিনের জন্য এবং ব্রেনের জন্য কতটা উপকারী আপনারা সবাই জানেন। আমাদের স্কিন অল্প সময়ে বুড়িয়ে যাওয়া, কুঁচকে যাওয়া, স্কিনের গ্ল্যামার নষ্ট হয়ে যাওয়া, বা হেয়ার গ্রোথকে কিন্তু আমলকি প্রচুর পরিমাণ স্টিমুলেট করে হেয়ারের শাইনিং বা চুলের যেটা আছে সেই শাইনিংটা বা চুলের গোড়াটা শক্ত করে। আমলকি চুল পড়াটা কমায়, শোনা যায়। আর সবথেকে বড় কথা, আমলকির যেটা আছে, আমলকি আমাদের অত্যাধিক আয়রন খেলে কি হয়, অনেক সময় সেই আয়রনের লেভেল প্রচুর পরিমাণ বেড়ে যায়, অ্যালঝাইমার্স প্রবলেম থাকতে পারে, তারপরে আমাদের স্ট্রোকের ঝুঁকি আসতে পারে। তা আমলকির মধ্যে থাকা সিট্রিক অ্যাসিড সেটা কিন্তু আয়রন অবজার্ভ করে, মানে আয়রন লেভেলটাকে ঠিক করে এই অ্যালঝাইমার্স বা স্ট্রোকের ঝুঁকি কিন্তু অনেকাংশে কমায়। তো আমলকির গুণাগুণ আমরা প্রচুর পেলাম। আমলকির যেটা বলে দিলাম, স্ট্রং যে কোনো বেরিজেই কিন্তু একটা স্ট্রং অ্যান্টিডেক্স থাকে, সে ইন্ডিয়ান গুজবেরিজ হোক বা বেরিবেরিজ হোক বা ব্লুবেরিজ হোক বা ম্যাকবেরি হোক, যেটাই হোক, তার মধ্যে কিন্তু স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কিছু আমরা হাতের কাছে পাই, কিছু হয়তো বিদেশে জন্মায়, কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু নিউরোলজিক্যাল সায়েন্সে বা ব্রেনের জন্যে মারাত্মক উপকার। সুতরাং আমলকিটা খাবেন, কিন্তু আবার এমন যেন না হয় যে আপনি বাইরে অনিয়ম করে লিভারে ফ্যাট তৈরি করলেন, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস খেয়ে আপনি লিভারে যথেষ্ট পরিমাণ ফ্যাট তৈরি করে তারপরে আমলকি খেতে বসলেন। হবে না, তখন ডাক্তারি পরিভাষা ছাড়া কোনো চান্স নেই। বা আপনি অনিয়ম করে চুলে তেল দেন না, চুলের খাদ্যই তেল, চুলটা হয়তো আপনার পড়ে যাচ্ছে, তারপরে আপনি আমলকি খেতে বসলেন। বা চোখের কোনো টিস্যু আপনার নষ্ট হয়ে গেছে অনিয়মের জন্যে, মোবাইল দেখার জন্যে, সেই চোখের টিস্যু বা অপটিক নার্ভটা নষ্ট হওয়ার পরে বা শুকানোর পরে আপনি আমলকিটা ধরলেন, এতে কিন্তু কোনো লাভ হবে না। তখন ডাক্তারি পরিভাষা ছাড়া বা ডাক্তারি মেডিসিন ছাড়া কিন্তু কোনো গতি নেই। সুতরাং উপকার আছে, এটা আমরা প্রত্যেকেই মানি, প্রত্যেকেই জানি, কিন্তু অ্যাওয়ারনেস মানে সতর্কতা আগে প্রয়োজন। সুতরাং আমলকি খেলে ভালো হবে, খাবেন। রিচের সোর্স অফ ভিটামিন সি বলা হয়, ভিটামিন সির একটা বড় ঘর। ভালো থাকবেন, সবাইকে জানালাম, ধন্যবাদ।